বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে আপনার শত্রু সকল দিক থেকে পেরেশানির মধ্যে পড়বে, ধ্বংস হয়ে যাবে এবং তাবাহ বরবাদ হয়ে যাবে। এই আমলটি খুবই শক্তিশালী একটি আমল। কাজেই এই আমলটি কখনোই অন্যায় কাজে, অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে করবেন না। সন্দেহমূলক তো এই আমলটি করবেনই না। যারা শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রয়েছেন, সবসময় শত্রু অতিষ্ঠ করছে, পেরেশানি করছে, শত্রু দ্বারা পেরেশানির মধ্যে রয়েছেন, তারা এই আমলটি করতে পারেন। এই আমলের ফলে জানা শত্রু, অজানা শত্রু, প্রকাশ্য শত্রু, গোপনের শত্রু, সকল প্রকার শত্রু যারা এতদিন আপনাকে পেরেশান করছে, তা এই আমলের বরকতে তারা নিজেরাই পেরেশানির মধ্যে পড়বে, নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হবে এবং নিজেরাই সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম সহ পবিত্র কোরআনের সূরা আলাক 7 বার পাঠ করবেন। শেষে আল্লাহর কাছে শত্রু দমনের জন্য প্রার্থনা করবেন, সাহায্য প্রার্থনা করবেন। ইনশাল্লাহ শত্রু দমন হয়ে যাবে। এই আমলটি করবেন 3 দিন, লাগাতারভাবে 3 দিনে আমল করবেন। এর প্রথমে এবং শেষে 3 বার করে দরুদে ইব্রাহিম পাঠ করবেন। ইনশাল্লাহ 3 দিনের মধ্যে শত্রু দমন হয়ে যাবে, শত্রু হালাক হয়ে যাবে, শত্রু বরবাদ হয়ে যাবে, শত্রু পেরেশান হয়ে যাবে। যারা এই আমলটি 3 দিন পর্যন্ত করতে পারবেন না, সমস্যা হবে, তারা নিচের এই নকশাটি লিখতে পারেন। পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে শত্রু দমনের নিয়তে প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং এরপরে এই নকশাটি লিখবেন সাদা কাগজে, যে কোনো কালারের কালি দিয়ে লিখবেন। লেখার পর এটি সাথে রাখবেন। নিচে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। লিখে এটি আপনার সবসময় সাথে রাখবেন। ইনশাল্লাহ আপনার শত্রু যত বড় শক্তিশালী হোক, যত ক্ষমতাধর হোক, সে পেরেশান হয়ে যাবে, সে সকল দিক থেকে হয়রানির মধ্যে পড়বে। সে নিজে এমন অবস্থার সৃষ্টি হবে যে সে কারোর সামনে মুখ দেখাতে পারবে না,